বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চলতি আসরে চিটাগাং কিংসের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে আপাতত স্বেচ্ছা নির্বাচনে থাকা এই ক্রিকেটারের জন্য তা সম্ভব হয়নি। দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে প্রথমবারের মতো নেই দেশের সবচেয়ে পরিচিত মুখ। বিপিএলে কেন নেই সাকিব, কারণটা কম বেশি সবারই জানা। গত 5 আগস্ট শুরু দেশের রাজনৈতিক পট পরিবর্তনই হয়। সাকিব আল হাসানের জীবন উলটপালট হয়ে গেছে। গত বছরের শুরুতে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেন, সেই দলের সরকার পালিয়ে যাওয়ার পর পালিয়ে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে সাকিবও নিরাপদ থাকেন কিভাবে? গত অক্টোবরে দেশের মাটিতে এসে খেলতে চেয়েছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট, কিন্তু নিরাপত্তার সংখ্যায় শেষ পর্যন্ত আর দেশে পা রাখা হয়নি। নিজেদের সাকিব ভক্ত দাবি করা একদল কিশোর যুবক সে অক্টোবরে মিরপুর ব্যানার ফেস্টুনে হাতে দাঁড়িয়েছিলেন, যেন তাদের প্রিয় ক্রিকেটারের দেশের জার্সিতে খেলার সব প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়। এবার বিপিএলকে কেন্দ্র করে ফের সবর হয়েছে সাকিব ভক্তদের। শুক্রবার 3 জানুয়ারি হোম অফ ক্রিকেটে দুর্বল রাজশাহী ও চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচের আগে শেরেবাংলা দক্ষিণ পূর্ব 4 ও 5 নম্বর গেটে মাঝখানে কিছু ছোট ছোট ফেস্টুনে দেখা যায়। ধারণা করা হচ্ছে সাকিব ভক্তরা দেওয়ালে সেই ফেস্টুনে টানিয়ে নীরবে প্রতিবাদ করছে তাদের প্রিয় তারকাদের জন্য। সেই ফেস্টুনে লেখা ছিল, সাকিব ছাড়া বিপিএল যেন লবণ ছাড়া তরকারি। আসলে কি সাকিব বাদে বিপিএল স্বাদ বর্ণহীন? মাঠের ক্রিকেটে অবশ্য অন্যরকম ইঙ্গিত। নানা অব্যবস্থাপনার মধ্যেও মাঠের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ পাওয়া যাচ্ছে। টি-20 ক্রিকেটে অন্যতম রসদ 4 ছক্কা আর এবারের বিপিএলে তাই প্রথম ম্যাচ থেকে দেখা যাচ্ছে। তবে তরকারি সুস্বাদু হয়েছে কিনা, দিন শেষে এই প্রশ্নের উত্তর দেবে সাধারণ ক্রিকেট অনুরাগীরা। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।